এ কাজ আমরা কেউ করব না। কেউ করব না আমরা। ইংরেজ সাহেব বন্দুক উঁচিয়ে সবাইকে ভয় দেখিয়ে বলে, এক মিনিটেও কেউ এখান থেকে নড়িবে না, নইলে এই বন্দুক দিয়া গুলি করিয়া তুহাদের সবার খুলি উড়াইয়া দিব। সবাই মন দিয়ে শোন, তুহারা সবাই আমার কৃত দাস আছিস। আমি যেমনটা বলিব তুহাদের তেমনটাই করিতে হইবে। আর এই কথা যদি মহারাজের কানে পৌঁছায় তাহলে এখান থেকে কেউ বাঁচিয়া ফিরবে না। ইংরেজ সাহেবের কথায় সবাই ভয় পেয়ে যায় এবং বাধ্য হয়ে বিনা পারিশ্রমিকে কাজ করতে শুরু করে দেয়। এইভাবে বেশ কয়েক মাস কেটে যায়। তাঁতকলে কাজ করতে করতে প্রজাদের চাষাবাদের কাজ একেবারেই বন্ধ হয়ে যায়। আর ঠিক সেই কারণেই রাজ্যে শস্য উৎপাদন বন্ধ হয়ে খাদ্য সংকট দেখা দেয়। যুবরাজ এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন। হঠাৎ করে রাজ্যে এভাবে খাদ্য সংকট দেখা দিচ্ছে, আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। প্রজারা তো কেউ চাষাবাদই করছে না। চাষাবাদ না করলে শস্য উৎপাদন হবে কিভাবে? আচ্ছা, নিজেদেরটা যদি নিজেরাই উৎপাদন করা যায় তাহলে তো আর এই সংকট দেখা যায় না। আমি তো শুনলাম ওরা নাকি ওই ইংরেজ সাহেবদের তাঁত কলে কাজ করছে। আমিও তো তাই শুনলাম। আচ্ছা বীর, ওরা কি ওখান থেকে বেশি অর্থ উপার্জন করছে? জানি না মহারাজ, ভাবছি একবার ওদের সাথে কথা বলবো। এই সময় এক সিপাহী এসে যুবরাজকে বলে, মহারাজ, আপনার সঙ্গে দুজন দেখা করতে এসেছেন। আমার সাথে? ঠিক আছে, নিয়ে এসো। আজ্ঞে মহারাজ। নমস্কার মহারাজ। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। বলুন, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আরে সাহায্য তো করিব আমরা, আর আপনি আমাদের নিকট হইতে সাহায্য নেবেন। মানে আমি আপনাদের কথা ঠিক বুঝতে পারলাম না। শুনলাম আপনার রাজ্যে নাকি খাদ্য সংকট দেখা দিয়েছে, তবে আমরা আপনাকে অন্য রাজ্য থেকে শস্য এনে সাহায্য করতে পারি। তাই নাকি? তাহলে তো খুবই ভালো হয়। আপনার যত শস্য লাগিবে আমরা আপনাকে আনিয়া দিব, কিন্তু তার পরিবর্তে আমাদেরকে দ্বিগুণ অর্থ প্রদান করিতে হইবে। দ্বিগুণ অর্থ? হ্যাঁ, দেখুন, চিন্তা ভাবনা করুন। আমরা এখন আসছি, কি সিদ্ধান্ত নিচ্ছেন আমাদের জানাইবেন। ইংরেজরা ইচ্ছে করে আশেপাশের সমস্ত রাজ্য থেকে শস্য লুট করে এনে নিজেদের কাছে সঞ্চয় করে রাখে। আর গৌরগঞ্জ রাজ্যে এমন এক পরিস্থিতির সৃষ্টি করে যাতে মহারাজ তাদের থেকে শস্য কিনতে বাধ্য হয়। মহারাজ, আপনি কিছুতেই ইংরেজদের এই কথায় রাজি হবেন না। আমাদের রাজ্যের এই খারাপ পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে ওরা প্রচুর মুনাফা লাভ করতে চাইছে। সে কথা আমিও বুঝতে পারছি বীর, কিন্তু এছাড়া অন্য তো কোনো উপায়ও নেই। আশেপাশের সমস্ত রাজ্য থেকে নাকি ইংরেজরা শস্য লুট করে রেখেছে, তাই সেখান থেকেও যে কিনে আনবো তারও কোনো উপায় নেই। আমাদের রাজ্যের এত চাষি ভাইরা থাকতে আমরা অন্যদের থেকে কেন শস্য কিনতে যাব? কিন্তু কেউ তো চাষাবাদই করতে চাইছে না। মহারাজ, আমাকে 2 দিন সময় দিন, আমি দেখছি কিছু করা যায় নাকি। পরের দিন সকাল হতেই বীর গ্রামের সকল প্রজাদের সঙ্গে এসে কথা বলে। কি হয়েছে তোমাদের? তোমরা কেউ চাষাবাদ করছো না কেন? মানে আমি জানি সাহেবদের ওখানে কাজ করে তোমরা অনেক অর্থ উপার্জন করছো, কিন্তু তোমরা যদি চাষাবাদ না করো তাহলে আমাদের রাজ্যের কি অবস্থা হবে ভাবতে পারছো? ইতিমধ্যে রাজ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে, তাই বলছি এখনো সময় আছে, তোমরা আবার চাষাবাদ শুরু করো। আমরা তো চাষাবাদ করতেই চাই, কিন্তু এই ঘনা, চুপ কর, চুপ কর। কি হলো, চুপ করে গেলে কেন? বলো, কিন্তু কি? না না, কিছু না, কিছু না। দেখো, তোমাদের যদি কোনো অসুবিধে হয় তোমরা আমাকে নিঃসংকোচে জানাতে পারো। না না, আমাদের কিছু বলার নেই। আমরা ওই ইংরেজ সাহেবদের ওখানেই কাজ করব। তুমি এখন এসো তো। এই এই চল সবাই, চল। চলো চলো। আরে দাঁড়াও, আমার কথাটা শুনে যাও। ইংরেজদের ভয়ে প্রজারা কেউই বীরকে কিছু বলতে পারে না। প্রজারা
আমায় কিছু বলতে চাইছিল, কিন্তু কেন জানি না মনে হলো বলতে গিয়েও কোনো একটা কারণে তারা কথাটা আমাকে বলতে পারলো না। কিন্তু কি সেই কারণ?